আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি, অনার্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে পৃথিবীতে অনার্থক সৃষ্টি করেছি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক সৃষ্টি করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার ধমক দিয়ে বলেন, সুম্মা ইলাইনা লা তুরজাউন। তোমরা কি আমার কাছে প্রত্যাবর্তন করবা না? তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এই পৃথিবীতে অনার্থক সৃষ্টি করেছি? তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে যেতে হবে। না গিয়ে কার উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি ভেবেছো আমি অনার্থক সৃষ্টি করেছি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করিনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করবে এই জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার বুকে যে কোনো কাজ করি না কেন, উদ্দেশ্যহীন কোনো কাজ করি না। আমরা যেটাই করি সেটা উদ্দেশ্য নিয়েই করি, উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ করি না। প্রত্যেকটা কাজ উদ্দেশ্য নিয়েই করে থাকি, ঠিক কিনা? প্রত্যেকটা কাজ আমরা সেখান থেকে যদি কোনো কিছু লাভের আশা না থাকে, তাহলে সে কাজ কখনো করি? সে কাজ আমরা কখনো করি না। আমাদের বুঝতে হবে, আমরা যেমন কোনো কাজ করি না কেন সেটার মধ্যে উদ্দেশ্য থাকে, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে, এই বিশাল এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। সে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগি করা, ইবাদত করা। কবি বলেন, আগার খাহি হৃদয় হাকাদা কুন বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, जिंदगी आमद बराए बंदगी, बंदगी कुन बंदगी। যদি তুমি রবের সন্তুষ্টি চাও তাহলে কি করো? রবের বন্দেগি করো, ইবাদত করো। যদি রবকে খুশি করতে চাও, যদি রবকে সন্তুষ্ট করতে চাও, তাহলে রবের পায়ে সেজদা দাও, তারা ইবাদত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন কারীমের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা যেমন কোনো কাজ করি না কেন উদ্দেশ্যহীন ছাড়া করি না, উদ্দেশ্যহীন ভাবে কোনো কাজই আমরা করি না, উদ্দেশ্য নিয়ে কাজ করি, কোনো কাজ উদ্দেশ্যহীন আমরা করি না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠালেন তার ইবাদত এবং দাসত্ব করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত এবং দাসত্ব করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং দাসত্ব করব? এই যে আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নিজেই আমাদেরকে ফরজ করে দিয়েছেন। এই নামাজগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে, এই নামাজগুলোকে আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে, তাহলে আল্লাহর ইবাদত করা হবে, বন্দেগি করা হবে। নচেত আল্লাহ তাআলার ইবাদত থেকে আমি গাফেল থাকি। আল্লাহ তো রূহের জগতেই যদি চাইতেন পারতেন কিছু মানুষকে জান্নাতে দিতে আর কিছু মানুষকে জাহান্নামে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে কোন বান্দা কিভাবে আমার কাছে এসে
আমার জন্য সিজদা দিয়ে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করে আমার কাছে যেন আসতে পারে এবং সেই অনুযায়ী তাকে আমি কি করব, পরকালে বিচার কার্য করে আমি তাকে জান্নাত হয়তো জাহান্নামের ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন নাই, উদ্দেশ্য দিয়েই সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, সেই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথার্থভাবে পালন করতে হবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা নামাজ কিভাবে পড়ব, এই নামাজ পড়ার জন্য আমরা কাকে অনুসরণ করব? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম জামানা হলো আমার জামানা, এরপর তার পরবর্তী জামানা, এরপর তার পরবর্তী জামানা, এর বাহিরে অন্য কোনো জামানাগুলো ফিতনা যুক্ত, আর এই 3 জামানা হলো ফিতনা মুক্ত। তাহলে রাসূল কিভাবে নামাজ পড়েছেন আমরা বুঝবো কিভাবে? আমরা সেইভাবে নামাজ পড়ব কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনভাবে নামাজ আদায় করো যেমনভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এমনভাবে নামাজ আদায় করো যেমনিভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা তো অতিবাহিত হয়েছে আজ থেকে 1450 বছর পূর্বে। তাহলে আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, তাহলে আমরা নামাজ কিভাবে কায়েম করব? রাসূল যেহেতু বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ এমনভাবে আদায় করো যেমনিভাবে নামাজ আদায় করতে আমাকে দেখেছো, আমরা তো রাসূলকে দেখিনি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন লাম ইয়াকুন ইয়ারা, আনতা আবুদাল্লাহ আন্নাকা তারাহু, তোমরা এমনভাবে ইবাদত করো যেমন আল্লাহ তাআলাকে দেখছো। সুবহানাল্লাহ। যদি এটাও না হয়, তুমি এমনভাবে ইবাদত করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, এমনভাবে কি করো, ইবাদত করো। এই ভয় নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। সেই ভয় কি আমাদের মধ্যে আছে? আমাদেরকে সেইভাবে ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছেন, সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারব, তাছাড়া আমরা কখনোই পারব না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যহীন সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব এবং বন্দেগী করার জন্যই আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তার দাসত্ব আমাদের করতে হবে, তার দাসত্ব থেকে আমাদের মুক্তি নেই, তার দাসত্ব থেকে আমাদের মুক্তি নেই। এই দুনিয়াতে যখন এসেছি, তখন পরকাল যখন বিশ্বাস করেছি, তখন আমাদেরকে তার দাসত্বই করে যেতে হবে। মুহতারাম হাজিরিন, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াতে আসেন, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন, কানে সে আওয়াজ যায়, তারপরও আমরা মসজিদের দিকে আসি না। আছে না নাই? অনেক নেতা খেতা দেখবেন সমাজের মধ্যে আছে, তারা আসে মসজিদে শুধু মানুষকে দেখানোর জন্য। নামাজ পড়তে আসে কিসের জন্য? দেখানোর জন্য যে আমি আল্লাহ তাআলার বান্দা, আমি ইবাদত করতেছি, দেখো আমি বড় একজন মুসল্লি। সামনের কাতারে ঠেলে ঠেলে ঢুকে এমন একটা পরিস্থিতি হয়ে যায়, বলা বাহুল্য যে এমন একটা অবস্থা তারা সৃষ্টি করে মসজিদের মধ্যে যে তার মতো নামাজি আর কেউ নেই। অথচ সে মাসে একবার আসে অথবা সপ্তাহে একবার আসে। অবস্থিতি খুব ভয়াবহ গ্রামের পরিস্থিতিগুলো। নামাজের প্রতি কারো ভূক্ষেপ নেই।
কারা আগ্রহ নেই, উদাসীন। এই সমস্ত উদাসীন ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। এরা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, আপনি দেখবেন যখন তারা দণ্ডমান হয়, নামাজের জন্য দাঁড়ায়, কমুসেল অত্যন্ত অলসতার সাথে দাঁড়ায়। বুঝতে পারছেন? অত্যন্ত অলসতার সাথে দাঁড়ায়, গাফেল হয়ে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহ তাআলা স্মরণ করে না, তারা মানুষকে দেখায়, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, কায়েম করে। অনেকে মসজিদে আছে যে শুধুমাত্র মসজিদ কমিটি থেকে সুন্দর সুন্দর খাবার দিবে, এই জন্য ইতিকাফ থাকে। রমজানে দেখেন না আপনারা, দেখেছেন তো? আবার সামনে সময় আসতেছে, দেখবেন কুরবানির সময় বড় বড় জন্তু নিয়ে আসবে, বড় বড় পশু ক্রয় করবে, মানুষকে দেখাবে যে আমি এত টাকা দিয়ে কুরবানি করেছি, এত টাকা দিয়ে কুরবানি করেছি, পরিমাণ দেখাবে। গরু নিয়ে হেঁটে হেঁটে ঘুরবে, মোড়ে মোড়ে বেঁধে রাখবে রাস্তায়, মানুষ যেন দেখে, বলে যে এটা কারা কুরবানি দিচ্ছে, এই কুরবানিটা কার, ওই কুরবানিটা কার, অমুকে কুরবানি দিচ্ছে, মাশাআল্লাহ অনেক বড় কুরবানি দিচ্ছে, একটা গরু দিচ্ছে, অমুকে একা একটা গরু দিচ্ছে। কি ব্যাপার ভাই, কুরবানি দিচ্ছেন? বলে হ্যাঁ, এবার একা একটা কুরবানি দিচ্ছে। মানুষকে লৌকিকতা দেখানোর জন্য এই সমস্ত কুরবানিগুলো দিলে কি কুরবানি হবে? হবে না, কখনোই কুরবানি হবে। কুরবানি দেওয়া তো ওয়াজিব। কুরবানি দেওয়া কি বলুন তো? কুরবানি দেওয়া ওয়াজিব। যদি তার নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে সে কুরবানি দিবে, ওয়াজিব। আর নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ ইবাদত। আল্লাহ তাআলা হুকুম করেছেন। ওয়াজিব বড় না ফরজ বড়? ওয়াজিব থেকে ফরজ বড়। দুইটাই তরক করলে গুনাহ হবে, কিন্তু ওয়াজিব থেকে ফরজ যেটা রয়েছে সেটা তরক করলে সবচেয়ে বেশি বড় গুনাহ হবে। নামাজের ভূক্ষেপ নেই, আত্মীয় স্বজনদের খোঁজ খবরের কোনো ভূক্ষেপ নেই। সমস্ত কিছুকে দূরে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো না মেনে কুরবানি করার জন্য অনেকে দৌড়াদৌড়ি করে, লোক দেখানো ইবাদত করে। এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আমাদেরকে লক্ষ্য করতে হবে কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হতে হবে। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো উদ্দেশ্যবিহীন আমি তোমাদেরকে সৃষ্টি করিনি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত বন্দেগী করেই কাটাতে হবে। আর সেটা কেমনভাবে কাটাতে হবে? সেটা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ঘুম থেকে কিভাবে উঠতে হবে, কিভাবে ইস্তেঞ্জা করতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে আমাদেরকে সফর করতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, চলাফেরা করতে হবে, সকল কিছু শিখিয়ে দিয়ে গেছেন। কোনো বান্দা যদি সেইভাবে সেই তরিকা অনুসারে পদ্ধতি অনুসরণ করে তাহলে তার প্রতিটা মুহূর্তই ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হবে। সুবহানাল্লাহ। ঘুমিয়েছেন, দোয়া পড়ে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠেছেন, দোয়া পড়ে উঠেছেন, এশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন, ফজরের নামাজও জামাতের সাথে আদায় করেছেন, তাহলে এই যে মধ্যবর্তী সময় আপনি ঘুমিয়েছেন সেই সময়টাও আল্লাহ তাআলা সওয়াবের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে আমাদের প্রতিটা মুহূর্তই সওয়াব দ্বারা লিপিবদ্ধ হবে।
যেমন আমরা ইস্তেঞ্জা হালতে যাই, ইস্তেঞ্জা যখন করতে যাই তখন যদি আমরা দোয়া পড়ে ইস্তেঞ্জায় ঢুকতে পারি এবং দোয়া পরে যদি বাহির হতে পারি, তাহলে যে ইস্তেঞ্জার সময়টুকু আমি কাটিয়েছি সেই ইস্তেঞ্জার সময়টাও কি হবে? সওয়াব বলে গণ্য হবে। আর যদি আমি রাসূলের তরিকা অনুসরণ করতে না পারি, তাহলে সেই সময়টা আমার জন্য সওয়াব দ্বারা পরিপূর্ণ হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের প্রতিটা সময় সওয়াব বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যহীন হিসেবে কোনো কিছুই সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে আমরা যত মাখলুক দেখি, যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মানুষদের জন্য। আর এই মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। রাজি আছেন তো সকলে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে মাথায় নিয়ে, মাথার মধ্যে ফিক্সড করে আমরা বাকি জিন্দেগি চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।